গুড মর্নিং বন্ধুরা, চৈতিস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে সকাল সকাল ভিডিওটা এই রান্নাঘর থেকে শুরু করলাম। এখন বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট। তো বানাচ্ছি হচ্ছে ভার্মিসেলি পোলাও। তো তার জন্য সাদা তেলে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে সবজি ভেজে নিচ্ছি। আর এই যে ভার্মিসেলিটা সেদ্ধ করে রেখেছি। তো অনেকটা চাউমিনের মতোই রান্না করা যায়, আবার সেদ্ধ করেও রান্না করা যায়, অনেকটা ম্যাগির মতো। তো এই যে ভার্মিসেলিটা দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আম্মা এই বলো তো কমলা লেবু, কলমা লেবু বলো, কমলা লেবু, কমলা লেবু, আবার বলে নেবু, বলো লেবু, বলো কমলা লেবু। এই তো বাহ, পেরেছো বাহ। আর এই যে মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যাব, তো তার জন্য ওকে এখন খাওয়াতে বসে পড়েছি। তো এই ভার্মিসেলি পোলাওটাই ওকে টিফিনে দিয়ে দিলাম। আর এই যে এখন দুধ আর বিস্কুট খাইয়ে নিচ্ছি। আর তারপরে এখন ঘড়িতে বেজে গেছে সকাল 9টা। তো আমরা এখন স্কুলের উদ্দেশ্যে বেরোচ্ছি। এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই এরকম উল্টো জুতো পরে কেউ স্কুলে যায়? এ বাবা, হ্যাঁ আগে ওই জুতোটা খোলো, এবার এইটা ওই পায়ে পড়ো, এইটা ওই পায়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, একটা জুতো খুলতে পারে না, নাও। হ্যাঁ ঠিক করে পড়ো, হ্যাঁ ঠিক করে পড়ো। দেখি একটু এদিকে, দেখি দেখি। উড়ে বাবা, আবার চশমা পড়েছে। আমি তো এটা দেখলামই না, একটু দেখি ভালো করে, মুখটা একটু দেখাও, এদিকে দেখাও একটু। বাবা, আর এই যে সকাল সকাল আমাদের এখানে ঘাস কাটার কাজ চালু হয়ে গেছে। চারিদিকে এত জঙ্গল হয়েছে যে প্রতিদিন এরা ঘাস কাটে। আর এই আমার মেয়েকে দেখুন, ওই যে ওখানে ঘাস কাটছিল, তো কিছু একটা এসে ওর জুতোর মধ্যে ঢুকে গেছে। তো সেই জন্যই এখন ও ঠাকুমা ওটা ঠিক করে দিচ্ছে। আর তারপরে বাড়িতে এসে, মানে মেয়েকে স্কুলে দিয়ে বাড়িতে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ডাঁটা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, আর ওইখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আপনাদের সাথে এই রুই মাছের একটা রেসিপি শেয়ার করব। তো রোজ রোজ একঘেয়ে রুই মাছ খেতে আর ভালো লাগে না, তো সেটা একটু অন্যভাবে করার চেষ্টা করব। ওই যে পেঁয়াজ, আদা, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি। আর এখানে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো মাছ যেহেতু সর্ষের তেল ভালো লাগে, সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলে প্রথমে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, বেশ কিছুটা গোটা জিরে, আর তারপরে কাজু বাদাম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। আর এবারে অল্প একটু লবণ দিয়ে এই সমস্ত কিছুকে হালকা করে ভেজে নেব। সবসময় ওই একঘেয়ে পাতলা ঝোল খেতে খেতে আর ভালো লাগছে না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু মাছটা অন্যভাবে করি, খেতে ভালো লাগবে। তো এই যে মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এইগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর এখানে আমার একটু ভুল হয়ে গেছে, তেলটা একটু কম দিলে ভালো হতো। আর এবারে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল দিয়ে, তারপরে মাছগুলো ভেজে নেব। আর যে মশলাটা আমি ভেজে নিলাম ওই সমস্ত কিছুকে মিক্সিতে কিন্তু পেস্ট করে নেব, ওটাই হবে মাছের মশলা। তো এই যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আর এবার এগুলোকে ভালো করে ভেজে নেব। রোজকার রান্নাগুলোকেই যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই খাবারের একঘেয়ে স্বাদটা কিন্তু থাকে না। দুদিন হয়তো একটু একরকম করলাম, আবার হয়তো আরেক দিন ওই একই তরকারিকে আরেকটু অন্যভাবে করার চেষ্টা করলাম, তাহলে কিন্তু সেই তরকারিটা খেতেও ভালো লাগে আর বাড়ির প্রত্যেকের সেটা ভালোও লাগে। আর এই যে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তো তেল থেকে তুলে নিচ্ছি। তবে মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজিনি। তো এই লেজাটা মনে হচ্ছে আরেকটু ভাজা হবে, সেজন্য এটাকে আর তুললাম না। আর এর আশেপাশে আরও যে মাছের পিসগুলো রয়েছে সেগুলো এখন দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। আর এই যে সমস্ত মাছ ভেজে নেবার পর এখন ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা। আর তেলের মধ্যে যেহেতু আগে থেকে কিছু জিরে ছিল, তো সেই জন্য আর জিরে ফোড়ন দিলাম না, চাইলে আপনারা জিরে ফোড়নটা দিতে পারেন। আর এবার ভেজে রাখা মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো
তো মশলাটা থেকে কিন্তু এর মধ্যে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। তো সমস্ত মশলা পেস্টটা দিয়ে দেবার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আর আমি দিলাম না, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে ধনের গুঁড়ো। তো এবারে সমস্ত মশলাটা ভালোভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু পরিমাণ মতন লবণও দিয়ে দিলাম। তো দিয়ে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তবে আমি আজকে আলু ছাড়া রান্না করছি, চাইলে কিন্তু এর মধ্যে আলুটাও দেওয়া যেতে পারে, বেশ ভালোই লাগবে খেতে। তো এই দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতন জলটা দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে এক এক করে ভেজে রাখা মাছগুলোও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এবারে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর একটু ফুটিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। সমস্ত মাছের ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, দারুণ একটা গন্ধ বেরোবে। আর এবারে মাছের ঝোলটা আমি নামিয়ে নেব। রেডি আজকে রুই মাছের ঝাল বা ঝোল যাই বলুন না কেন। তো এই যে রুই মাছের ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, এই হচ্ছে ফাইনাল লুকটা। তো বন্ধুরা এই যে আবার রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে আনতে। তো আজকে অনেক একটু লেট হয়ে গেল রান্না করতে শেষ করতে, কী করা যাবে। তো যাই হোক আবার রেডি হয়ে গেলাম, এখন যাবো হচ্ছে মেয়েকে আনতে। তো ওকে এনে তারপরে আবার বাকি আছে শুধু গ্যাস মোছা। এবার ওইটা করতে আমার একদমই ইচ্ছা করে না, তো ওটাকে ফেলে রেখে দিই সেই বিকেলবেলা করার জন্য। বিকেলবেলা যখন চা করি তার আগে আগে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিই, তারপর চাটা বসাই। তো এই হচ্ছে রুটিন। আর যেদিন ছুটি থাকে সেদিন তো একবার রান্না করে গ্যাসটা মুছে একবার স্নান করে বেরোই। তো ভাবছি আজকে আর গ্যাসটা মুছবো না, তার কারণ এই মানে আগের দিনের ভিডিওটা যে বললাম পায়ে প্রচণ্ড ব্যথা, তো সেই জন্য না বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে পারছি না আর কি। এই যে রান্নাটুকু করলাম, এটা করতে ভীষণই কষ্ট হলো, তবুও তো করতে তো হবে। তো যাই হোক, তাহলে এখন মেয়েকে নিয়ে আসি আর পরে। এই যে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি। আর যখন আসছিলাম তখন একটু বৃষ্টি নেমে পড়েছিল, তো সেই জন্য ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু সেটা আর হয়নি। বৃষ্টির জন্য তাড়াহুড়ো করে টোটো ধরে চলে আসতে হলো। আর এই যে এখন ওকে স্নান টান করিয়ে দিয়েছি। আম্মা তোমাকে কেমন মেয়ে লাগছে? হ্যাঁ বলো, স্মার্ট গার্ল। হ্যাঁ বলো, স্মার্ট গার্ল। হচ্ছে না, পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাটা বন্ধুরা সবাইকে। তো বন্ধুরা এই যে স্নান টান করে একেবারে খেয়ে দিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো এই এখন আকাশে প্রচুর মেঘ করে আছে, আর একটু আগে একটুখানি বৃষ্টি হলো, কিন্তু সে বৃষ্টি আর বৃষ্টি বলে না ওকে, একটুখানি কোনো রকমের ঝিরঝিরে হলো, তারপর থেকে গুমোট হয়ে আছে। তো ভীষণই গরম লাগছে। তো এখন হচ্ছে বিশ্রাম টাইম। আর তো শোবার আগে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা।